আলকামার মা ডেকে বললেন, ও নবী, নবী গো, আপনি কি জানেন না আমার নাভি কাটিয়া আলকামাকে আলাদা করা হয়েছে? ও মায়ার নবী, আমি মায়ের সামনে আপনি আলকামাকে জীবিত অবস্থায় আগুনে কেমনে পোড়াবেন নবী? আমি মার কলিজাই মানে না রে নবীজি। নবী আমারে ডেকে বললেন, ও আলকামার মা, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, ওই কিয়ামতের ময়দানে তোমার মনে ওই কষ্টটুকু থাকার কারণে তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে তোমার সন্তানকে জ্বালানো হবে। ও আলকামার মা, তোমার মনের কষ্টের কারণে তোমার সন্তানকে কবরে তো আগুনে জ্বালানোই হবে। আর কবরের আগুন তো সামান্য দুনিয়ার আগুনের মতো আগুন নয়। ও আলকামার মা, তাড়াতাড়ি করে তোমার সন্তানকে তুমি যদি একটু ক্ষমা করিয়া দিতা, তোমার সন্তান আর দুনিয়ার আগুনে জ্বলতো না, আখেরাতের আগুনেও জ্বলতো না। এজন্য আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাই, যারা এখনো এদিক ওদিকে ঘোরাফেরা করতেছো রে ভাই, আর দেরি না করে তাড়াতাড়ি এসে মাহফিলের মঞ্চে বসে যান। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ ডেকে বললেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা তুমি আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দিব, বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো, বান্দার নিয়ামতকে আমি আল্লাহ ছিনায়া নেব। ও যুবক ভাইজান, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কি নিয়ামতের কথা শুনবেন? আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত ছাড়া আপনার আমার কাছে আর কিছুই নাই। পুরো পৃথিবীটাই আল্লাহ তাআলার নিয়ামত। ও ভাইজান, আপনার আমার মা জননী, আপনার আমার বাবা, আপনার আমার জন্য নিয়ামত। যে মানুষটার দুনিয়ার জমিনে মা নাই, যে মানুষটার দুনিয়ার জমিনে বাবা নাই, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করো, বাবা তোমার মা নাই, তোমার কেমন লাগে? ওই মানুষটা বলবে, আমার পৃথিবীর সব যদি হারায়া যায়, যদি আমার মা দুনিয়ায় বেঁচে থাকতো, আমার আর কিচ্ছু চাই না। আমার পৃথিবীর সব আমার কাছে আছে, শুধুমাত্র আমার মা আমার কাছে নাই। আমার কেমন জানি মনে হয় পৃথিবীর কোনো কিছুই আমার কাছে না। ও মুরব্বী বাবাজিরা, মা যদি আপনার জন্য কলব থেকে একটু কষ্ট পেয়ে যায়, মা যদি আপনার জন্য সামান্য একটু বদদোয়া দিয়ে দেয়, আপনি মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেল। আপনি মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেল রে ভাই। রাসূলের সাহাবীর নাম হলো আলকামা। সাহাবীর নাম হলো আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সফর সঙ্গী ছিলেন, রাসূলের সাথে সাথে থাকতেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দিয়ে গেলেন। বললেন, ও মায়ার নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামা জবানে কালিমা সেনারে নবী, জবানে কালিমা সেনারে নবী। ও মায়ার নবী, জবানে কালিমা বন্ধ হয়ে গেছে। আমার নবী ডেকে বললেন, আলকামার মা বাবা কে দুনিয়ায় আছে বলো। সাহাবীরা ডেকে বললেন, মায়ার নবী গো, আলকামার বাবা দুনিয়া থেকে অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে। ও
ও মায়ের নবী, আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে। নবী বললেন, যাও সাহাবীরা চলে যাও, আলকামার মাকে যে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম জানিয়েছেন, যদি সে না আসতে পারে স্বয়ং রাসূল আলকামার মার সামনে হাজির হয়ে যাবে। আলকামার মা যখন শুনতে পান রাসূল তাকে সালাম জানিয়েছেন, না আসতে পারলে রাসূল তার সামনে চলে আসবে, আলকামার মা ডেকে বললেন, ও সাহাবীরা গো, তোমরা কেমন করে ভাবলা আমার মায়ার নবী ডাকবে আর আমি আলকামার মা মায়ের নবীর সামনে হাজির হব না? আমি অবশ্যই মায়ের নবীর সাথে দেখা করব। আলকামার মা এবার নিরিবিলি হাঁটতে হাঁটতে মায়ের নবীর সামনে যে হাজির হয়ে যায়। মায়ের নবীর সামনে যখন আলকামার মা দাঁড়িয়ে যায়, আলকামার মা ডেকে বললেন, ও মায়ের নবী, আপনি আমাকে দেখা করার জন্য বলছেন? ও নবী গো, আপনি দেখা করার জন্য বলছেন, আমি হাজির হয়ে গেছি। নবী বলেন না কি কারণে আমাকে দেখা করার জন্য বলছেন? মায়ার নবী বললেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা নিজের জবানের কালিমা বন্ধ হয়ে গেছে, কালিমা পড়ার ক্ষমতা নাই। ও আলকামার মা বলো, তোমার সন্তান কি তোমার মনে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলছে নাকি? তোমার সন্তান কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছে গো আলকামার মা? আলকামার মা দত্তার করে দুইটা চোখের পানি ফেলে দিয়ে যাকে কেঁদে কেঁদে বলে, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান আলকামা বিবাহের পর তার স্ত্রীর কথা শুনিয়া আমি মাকে একদিন ঠেলা মরছিল, হাত দিয়ে আমি মাকে একদিন ঠেলা মরছিল। ও নবী, আমাকে যেদিন ঠেলা মরছিল ওই কষ্টের কথা আমি মা ভুলতে পারি নাই গো নবী। ও মায়ার নবী, আমি ভুলতে পারি না। মায়ের নবী ডেকে বললেন, ও আলকামার মা, তোমার সন্তানের জবানের কালিমা বন্ধ হয়ে গেছে, তুমি যদি তোমার সন্তানকে না মাফ করে দাও তোমার সন্তান কালিমা পড়তে পারবে না রে। আলকামার মা ডেকে বললেন, নবী গো, আপনি যাই বলেন আমি শুনবো, কিন্তু আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। মায়ের নবী ডেকে বললেন, ও সাহাবীরা যাও যাও, লাকড়ি জড়ো করো, শুকনা কাঠ জড়ো করে ফেলো, শুকনা কাঠ এক জায়গায় করে ফেলো। ও সাহাবীরা গো, শুকনা কাঠ তোমরা এক জায়গায় তোলা করিয়া ফেলো, শুকনা কাঠের পরে আলকামাকে শোয়া দাও, আলকামার গায়ের পরে আরো কিছু কাঠ দিয়া দাও, আলকামাকে কাঠে দুনিয়ায় জীবিত অবস্থায় আগুন জ্বালায়া দিতে হবে। সাহাবেরা রাসূলের হুকুম শুনিয়া শুকনো লাকড়ি এক জায়গায় করা শুরু করলেন। আলকামাকে নিয়ে যা হইতেছে আগুনে পোড়ানো হবে। আলকামার মা ডেকে বললেন, ও নবী, আমার আলকামাকে কি করবেন? বলে, আপনার আলকামাকে জীবিত অবস্থায় আগুনে পোড়ায়া দিব। আলকামার মা ডেকে বললেন, ও নবী, নবী গো, আপনি কি জানেন না আমার নাভি কাটিয়া আলকামাকে আলাদা করা হয়েছে? ও মায়ার নবী, আমি মায়ের সামনে আপনি আলকামাকে জীবিত অবস্থায় আগুনে কেমনে পোড়াবেন নবী? আমি মার কলিজাই মানে না রে নবীজি। নবী আমারে ডেকে বললেন, ও আলকামার মা, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, ওই কিয়ামতের ময়দানে তোমার মনে ওই কষ্টটুকু থাকার কারণে তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে তোমার সন্তানকে জ্বালানো হবে। ও আলকামার মা, তোমার মনের কষ্টের কারণে তোমার সন্তানকে কবরে তো আগুনে জ্বালানোই হবে,
আর কবরের আগুন তো সামান্য দুনিয়ার আগুনের মতো আগুন নয়। ও আলকামার মা, তাড়াতাড়ি করে তোমার সন্তানকে তুমি যদি একটু ক্ষমা করিয়া দিতা, তোমার সন্তান আর দুনিয়ার আগুনে জ্বলতো না, আখেরাতের আগুনেও জ্বলতো না। আলকামা ডেকে বললেন, ও মায়ার নবী, আপনি আমার সন্তানকে দুনিয়ায় জীবিত অবস্থায় আগুনে পোড়াবেন না, আগুনে পোড়াবেন না। আমার সন্তানকে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আলকামার মা যখন আলকামাকে মাফ করিয়া দেয়, সঙ্গে সঙ্গে আলকামার জবানে কালিমা জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, ও ভাইজান, এমন যুবক আছো নিজের মায়ের মায়ের কলিজায় কষ্ট দিয়া ফেলছো। এমন যুবক, এমন বাবাজি বসে আছো, মায়ের কলিজায় কষ্ট দিয়া ফেলছো রে ভাই। তাড়াতাড়ি যাও, মায়ের পা জড়ায় ধরিয়া মাপ চাও। একটাবার শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ মানুষ যদি তোমার মা হয়, দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ মানুষ যদি তোমার মা হয়, তুমি শুনে নাও, তোমার ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আব্দুল উজ্জা রাসূলের প্রিয় সাহাবী, ছোট্ট অবস্থায় রাসূলের দরবারে প্রতিদিন যায়, ডেকে ডেকে বলে, মায়ের নবী গো, ও নবী, আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে চাই। ও নবী, আমার মনের আশা, আপনার হাতে হাত লাগায়া মুসলমান হতে চাই। নবী ডেকে বললো, আব্দুল উজ্জা, আরেকটু বড় হও বাবা, আমার হাতে হাত দিয়ে মুসলমান হইবা। আর একটু বড় হও, আমার হাতে হাত লাগায় মুসলমান তুমি হয়ে যাইও, কোনো দুঃখ নাই। আব্দুল উজ্জা প্রতিদিন রাত্রে শুয়ে পড়ে ভাবে, সকালে উঠিয়া যদি দেখতাম আমি আব্দুল উজ্জা বড় হয়ে গেছি, আমি নবীর হাতে হাত লাগায় মুসলমান হতে পারতাম, আর আমাকে কেউ বাধা দিত না রে ভাই। আব্দুল উজ্জা প্রতিটা রাত্রে ঘুমায় আর চিন্তা করে, আমি সকালে উঠে যদি দেখতাম বড় হয়ে গেছি। ভাবতে ভাবতে আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে চলে যায়। আব্দুল উজ্জার বাবা আবার বিয়ে করে নেয়। আব্দুল উজ্জার বাবা বিয়ে করার পর আবার আব্দুল উজ্জার বাবাও দুনিয়া থেকে চলে যায়। আব্দুল উজ্জার দুনিয়াতে মা নাই, বাবা নাই। আব্দুল উজ্জার সৎ মা দুনিয়াতে বেঁচে আছে, আলাদা আছে। আব্দুল উজ্জা চাচার কাছে থেকে বড় হইলেন। চাচা আব্দুল উজ্জাকে কাপড় দিয়া, খানা দিয়া লালন পালন করে বড় বানাইলেন। আব্দুল উজ্জা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, আব্দুল উজ্জা প্রতিটা রাত্রে ভাবে, আমি যদি অনেক বড় হয়ে যাইতাম, আমি নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাইতাম। প্রতিটা রাত্রে আব্দুল উজ্জার একটাই চিন্তা ফিকির। আবার সকালে রাসূলের দরবারে চলে যায়। নবী আমারে ডেকে বললেন, ও আব্দুল উজ্জা, অপেক্ষায় থাকো, তোমার চাচা যদি মুসলমান হয়ে যায়, তোমার জন্য মুসলমান হওয়াটা সহজ হয়ে যাবে। আব্দুল উজ্জা প্রতিটা রাত্রে অপেক্ষায় থাকে, আমার চাচা কবে মুসলমান হয়ে যায়। আব্দুল উজ্জা প্রতিটা রাত্রে অপেক্ষায় থাকে, চাচা আর মুসলমান হয় না, চাচা মুসলমান হয় না। আব্দুল উজ্জা অপেক্ষায় অপেক্ষায় দিন পার করতেছে। চাচা আব্দুল উজ্জাকে সুন্দর একটি মেয়ে দেখে বিবাহ করায়া দেয়। আব্দুল উজ্জা বিবাহ করে ফেললেন। আব্দুল উজ্জার সংসার হয়ে গেছে। হঠাৎ করে আব্দুল উজ্জার কানে আওয়াজ পায়, মায়ার নবী আর মক্কাতে নাই, মায়ার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জা চিন্তা করলেন, প্রতিদিন সকাল বেলায় আমি মায়ার নবীর চেহারা না দেখলে তো আমার মন নাই মানে না। আমি মনটাই বড় আশা, মনে বড় ব্যথা। রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবি, সকালে যদি আমি বড় হয়ে যাইতাম, চাচা যদি মুসলমান হয়ে যায়, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হতে পারবো। ছোট মানুষের মনে কত আশা রে ভাই। যুবক আব্দুল উজ্জা, নবী আমার মদিনায় চলে গেছে সংবাদ পেয়ে যুবক চিন্তা করে, আমি যদি সকালে নবীর মুখ একটা বারের জন্য দেখতে পারবো না, কেমন করে আমি মক্কায় থাকবো। আর মক্কায় আমার মন মানে না, আমি মক্কা ছেড়ে খুব তাড়াতাড়ি মদিনায় চলে যেতে চাই।
আমি একার মক্কায় থাকবো না, তবে আমি পালায়ন করে যেতে চাই না, আমার চাচার কাছ থেকে আমি দোয়া নিয়ে যেতে চাই। ও মুরব্বী বাবাজিরা গো, এখনো কেন মদিনার পাগল হও নাই? এখনো কেন মদিনার পাগল তুমি হও নাই রে ভাই? ছোট্ট বাচ্চা আব্দুল উজ্জা যুবক অবস্থায় নবীর পাগল, নবী মদিনায় চলে গেছে শুনে যুবকের মনে আর মানে না, যুবক মদিনায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও যুবক ভাইজান, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মার আড়ের মা জননীরা গো, আব্দুল ইজ্জা এবারে চিন্তা করলেন চাচার কাছ থেকে দোয়া নিয়ে আমার যেতে হবে। চাচার কাছে গিয়ে বললেন, ও চাচা গো, মায়ার নবী আর মক্কাতে নাই রে চাচা, আমি আব্দুল উজ্জা আর মক্কাতে থাকতে চাই না, আমি তাড়াতাড়ি করিয়া খুব তাড়াতাড়ি মদিনায় চলে যেতে চাই। আব্দুল উজ্জার চাচা নিষ্ঠুর পাষাণ, পাষণ্ড চাচা, কাফের চাচা, একটা ফুটা মনটা নরম হয় নাই রে ভাই। নবীর কাছে যাওয়ার কথা শোনার সাথে সাথে আব্দুল উজ্জার চাচা রেগে আগুন হয়ে গেছে। আব্দুল উজ্জাকে ডেকে বললেন, ও ভাতিজা আব্দুল উজ্জা, শোনো, তুমি মক্কা ছেড়ে মদিনায় তুমি যেতে পারো, কয়েকটা শর্ত তোমাকে মানতে হবে। বলেন কি শর্ত মানতে হবে? বলে 1 নম্বরের শর্ত হলো, তুমি যদি মক্কা ছেড়ে ওই মুহাম্মাদের দেশে মদিনায় যেতে চাও, 1 নম্বর শর্ত হলো তোমার বাবার রেখে যাওয়া যত সম্পদ দুনিয়ায় আছে, মক্কায় তোমার বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে সব আমি চাচার নামে লিখে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জার সাথে সাথে বললেন, চাচা গো, আমার মনের মধ্যে আমার সম্পদের মায়া বেশি নাই রে চাচা। ও চাচা, আমার মনের মধ্যে আমার নবীর মায়া বেশি। সুবহানাল্লাহ। ও চাচা, আমার মনের মধ্যে নবীর মায়া বেশি। জান, আমার সম্পদ আপনাকে দিয়ে দিলাম গো চাচা, আমার সম্পদ আপনাকে দিয়ে দিলাম গো চাচা। সম্পদ দিয়া দেয়। আব্দুল উজ্জা ডেকে বললেন, চাচা গো, দ্বিতীয় শর্ত বলেন। বলে, দ্বিতীয় শর্ত হলো তোমাকে কয়েকদিন আগে দেখে শুনে সুন্দরী একটা রমণীর সাথে বিবাহ করায়া দিয়েছি। ও আব্দুল উজ্জা, শোনো, তুমি যদি মক্কা ছেড়ে মদিনায় যেতে চাও, তোমার সুন্দরী স্ত্রীকে নিয়ে যেতে পারবা না, তোমার সুন্দরী স্ত্রীকেও রেখে যেতে হবে। আব্দুল উজ্জা ডেকে বললেন, চাচা গো, ও চাচা, আমার মনের মধ্যে আমার স্ত্রীর মায়া বেশি না, আমার মনের মধ্যে আমার নবীর মায়া বেশি। সুবহানাল্লাহ। চাচা, তৃতীয় সত্য বলো। চাচা ডেকে বললেন, ও আব্দুল উজ্জা, শোনো, তোমার পা থেকে মাথা পর্যন্ত যে কাপড়গুলো তুমি পরে আছো, ও আব্দুল উজ্জা, আমি চাচার টাকায় কিনে দেওয়া কাপড়, সমস্ত কাপড় চোপড়গুলো খুলে রেখে তুমি মদিনায় চলে যেতে হবে। আব্দুল উজ্জা আর দেরি করে নাই, পা থেকে জুতা খুলে দেয়, মাথা থেকে পাগড়ি টুপি খুলে দেয়, গায়ের জামা গেঞ্জি খুলে দেয়। আব্দুল উজ্জা খুলতে খুলতে সব খুলে দিয়ে চাচাকে ডেকে বললেন, চাচা গো, এই লুঙ্গিটা পরে আমি মদিনায় যেতে চাই, চাচা অনুমতি দেন, দোয়া করে দেন গো চাচা, আর আমি মক্কায় আসবো না। ও চাচা, এই লুঙ্গিটা নিয়ে আমাকে মদিনায় যাওয়ার জন্য একটু দোয়া করে বিদায় দিয়ে দেন। নিষ্ঠুর পাষণ্ড চাচা ডেকে বললেন, ও আব্দুল উজ্জা, লুঙ্গি নিয়ে গেলে হবে না, ওই জামানার মানুষগুলা লুঙ্গি সেলাই করে পড়তেন না রে ভাই। লুঙ্গির একটা মাথা ধরিয়া যখন চাচা টান দেয়, আব্দুল উজ্জা পুরো বস্ত্রহীন হয়ে যায়। আব্দুল উজ্জা বস্ত্রহীন অবস্থায় হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে যায়। হাজার হাজার মানুষের মধ্যে বস্ত্রহীন অবস্থায় আব্দুল উজ্জা দাঁড়িয়ে যায়। ও যুবক, ও বৃদ্ধ বাবা, নবীর প্রতি তোমার মনে কেন মায়া নাই, কেন ভালোবাসা নাই? কেন তোমার মনে বলে না একটা বার নবীর দেশে যেতে হবে, একটা বার রাসূলের দেশে যেতে হবে, একটা বার রাসূলের রওজায় দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতে হবে? আব্দুল উজ্জার মনটা আর মানে না। আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে আছে রে ভাই।
আব্দুল উজ্জার চাচা চাবুক দিয়ে আব্দুল উজ্জাকে আঘাত করা শুরু করে দেয়। আঘাত করতে করতে এমন অবস্থা হয়ে যায় আব্দুল উজ্জা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আব্দুল উজ্জা যখন হুঁশ ফিরে আসে দেখে চারিদিকে কেউ নাই, উলঙ্গ অবস্থায় বালুর উপরে আব্দুল উজ্জা পড়ে আছে। আব্দুল উজ্জা আর দেরি করে নাই রে ভাই, আব্দুল উজ্জা একটা দৌড় মারছে। আব্দুল উজ্জা চিন্তা করছে দুনিয়ায় যার কেউ নাই, তার আছে একমাত্র আল্লাহ। আর আমার এখন দুনিয়ার বুকের মধ্যে কেউ নাই, একটা মানুষের কাছে আমি ঠাঁই পেতে পারি, সেই মানুষটা হলো আমার মা। সৎ মা বেঁচে আছে না? মায়ের কাছে রেখে বললেন, মা গো, একটা কাপড়, একটা কম্বল, একটা খেতা আমাকে দাও। মা একটা কম্বল দিয়া দেয়। কম্বলটা দুইটা ভাগ করিয়া, একটা ভাগ নিজের পরনে পরিয়া, একটা ভাগ গায়ে জড়ায়া আব্দুল উজ্জা দৌড়াইতে দৌড়াইতে রাসূলের দরবারে যাইতে থাকলেন। ও ভাই গো শোনো, ও যুবক, ও বৃদ্ধ বাবা, একদিন নয়, একটা বেলা নয়, টানা 3টা দিন 3টা রাত হাঁটার পরে, দৌড়ানোর পরে ফজরের আজানের কাছাকাছি সময়ে আব্দুল উজ্জা মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। আব্দুল উজ্জা তাকায়া দেখে মায়ের নবী ওযু বানাইয়া মসজিদের জন্য রওনা করছেন, মসজিদে ওঠার জন্য রওনা করছে। আব্দুল উজ্জা যখন তাকায়া দেখে আব্দুল উজ্জার কলিজা ফেটে যায়। আব্দুল উজ্জা একটা দৌড় মারছে, দৌড় মারিয়া আব্দুল উজ্জা মায়ের নবীর পা মুবারক জড়ায় ধরছে রে ভাই। মায়ের নবীর পা জড়ায় ডেকে বললেন, ও মায়ের নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, আমি আব্দুল উজ্জা ওয়াধব 3টা রাত 3টা দিন হাঁটার পরে চাবুকের বাড়ি খেয়ে, ও মায়ের নবী, নিজের বাড়ি ঘর অর্থ সম্পদ সব ফেলে, নিজের বিবি ফেলে, ও মায়ের নবী, কাপড় চোপড়, বাবার সম্পত্তি সব ফেলে আপনার কাছে হাজির। ও মায়ের নবী, আপনার পায়ে আমি আব্দুল উজ্জাকে একটু আশ্রয় দেন। ও মায়ের নবী, আপনার পায়ে আমি আব্দুল উজ্জাকে একটু আশ্রয় দেন। মায়ের নবী ডেকে বললেন, আব্দুল উজ্জা রে, ও আব্দুল উজ্জা, আর দেরি করিও না রে আব্দুল উজ্জা, পা থেকে উঠো, কারণ তোমার জায়গা তো আমি নবীর পায়ে নয়, তোমার জায়গা হলো আমি নবীর বুকে। ঠিক না? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজকে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার এই মাহফিলের ময়দানে বসে নিজে নিজে নিয়াত করে ফেলেন, একটা বার জীবনে বেঁচে থাকা অবস্থায় রাসূলের রওজায়, আল্লাহর ঘর কাবায় যেন আপনি আমি গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে কাবায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দিয়া দাও। চিল্লায় বলেন আমিন। ও যুবক, নিজের কলবের কানটা খাড়া করিয়া শোনো, আব্দুল উজ্জা নবীর মায়ায়, নবীর প্রেমে আব্দুল উজ্জা নিজের সম্পদ, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিবি, নিজের কাপড় সব হারায়া ফেললেন। চাবুকের বাড়ি খাইলেন, 3টা দিন 3টা রাত হাঁটলেন। একটাই মায়া, নবীর মায়া। কার মায়া বলেন? নবীর মায়া। আব্দুল উজ্জা এত কষ্ট করলেন, নবীর মায়ায় আব্দুল উজ্জা এত কষ্ট করলেন,
আর আব্দুল উজ্জার পরাণে একটা মাত্র ভয় ছিল, ভয়টা হলো কবরের ভয়। সে ভয়টা আজকে আপনার আমার পরাণে নাই রে ভাই। ওই কবরের ভয় যদি আপনার আমার পরাণে থাকতো, আজকে আপনি আমি জীবনেও গুনার কাজে শামিল হইতে পারতাম না। আজকে মুয়াজ্জিন যখন মসজিদে আজান শুরু করিয়া দেয়, আপনি আমি ব্যস্ত হয়ে যাই নিজের কাজ শেষ করার জন্য, নিজের হাতের কাজটা শেষ করার জন্য ব্যস্ত হয়ে যাই রে ভাই। ও যুবক, একটাবার কেন ভাবলা না তোমার আমার কত খেলার সাথী, কত বন্ধু, কত ভাই দুনিয়া থেকে চলে গেছে। তোমার আমার বয়সী কত ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে। তুমি আমিও দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, কারণ এ দুনিয়া তো থাকার জায়গা নয়। দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে, এমন একটা জায়গায় চলে যাব। কিয়ামতের দিন মানুষ যখন ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, মানুষটা এমন মানুষ এতই খারাপ, মানুষ দুনিয়ায় যখন চুরি করে, মানুষকে যদি বলা হয় তুমি কি চুরি করছো, ওই মানুষটাকে স্বীকার হয় নাকি ভাই? মানুষ বলে না আমি চুরি করি নাই। কিয়ামতের দিন আপনি আমি এত গুনাহ করতেছি, কিয়ামতের দিন যেদিন আল্লাহ বলবে বান্দা তুমি কি গুনাহ করছো, বান্দা বলবে না আল্লাহ আমি গুনাহ করি নাই, আল্লাহ আমি গুনাহ করি নাই, আল্লাহ আমি গুনাহ করি নাই। আল্লাহ পাকের ফেরেশতারা সেদিন জিহ্বাটা টানিয়া পিছনে পেরেক মেরে দিবেন। আপনার আমার হাত সাক্ষী দিবে, আপনার আমার পা সাক্ষী দিবে, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীর সাক্ষী দিয়া দিবে। কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলে দিবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও গুনাহগাররা তোমরা এই জান্নাতি মানুষদের থেকে আলাদা হয়ে যাও। কঠিন অবস্থা হয়ে যাবে রে ভাই, মাথার 1 বিঘা উপরে সূর্য এসে দাঁড়িয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুন ছটপট করতে থাকবে। আল্লাহকে ডেকে বলবে মালিক আমাকে দাও, আমাকে জাহান্নামী দাও, আমাকে আগুনে পোড়ানোর জন্য কিছু কাঠ কোটা দাও, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আপনাকে আমাকে ফালানো হবে। ও যুবক ভাইজান, কঠিন ওই মুসিবতের সময় আপনি আমি যদি মাপ পেতে চাই, আপনি আমি যদি পরিত্রাণ পেতে চাই, জীবনে আর কিছু করেন বা না করেন গুনাহ ছেড়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ ছেড়ে নেক আমলের পথে এতটুকু সম্বল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিক। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দিনী ইলম সুন্নাতের এক মহান প্রত্যাশা, দিনী ইলম সুন্নাতের এক মহান প্রত্যাশা। ইফতারপুরে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, সুবহানাল্লাহ। ইফতারপুরে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিতে যারা, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিতে যারা দিনের জন্য কত কষ্ট করে যাচ্ছেন তারা, ঠিক কিনা? এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটিতে যারা দিনের জন্য কত কষ্ট করে যাচ্ছেন তারা, আল্লাহ তুমি কবুল করো মনের আশা, আল্লাহ তুমি কবুল করো মনের আশা। ইফতারপুরে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ।